দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জোয়ার শাওন। আজ দুপুর 2:20 দিকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের এই ভবনটিতে তিনি উঠেছেন এবং তিনি গত শুক্রবার বিকেল 5:02 তিনি পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে তার সামরিক সচিবের মাধ্যমে প্রেরণ করেন এবং এরপরই 5:30টার দিকে জাতীয় সংসদের স্পিকার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, আজ বেলা 2:20 দিকে, আনুমানিক 2:20 দিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের 123 নম্বর রোডের 41 নম্বর এই ভবনটিতে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু ঠিক এই ভবনটিতে উঠেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পুরো এলাকাটি, বিশেষ করে গুলশানের 123 নম্বর সড়কের এই ভবনটি ঘিরে রেখেছে এসএসএফ সদস্যরা এবং কিছুক্ষণ আগেই তিনি এই ভবনটিতে প্রবেশ করেন। এর আগে তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, বিশেষ করে টেলিফোন সংযোগ থেকে শুরু করে যে সকল আনুষঙ্গিক প্রয়োজনীয় যা কিছু ছিল সেগুলো প্রস্তুত করা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সাবেক রাষ্ট্রপতি চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাবেন এমনটাই জানিয়েছেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস থেকে এর মধ্যেই তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ আছেন বলে জানান তিনি। চিকিৎসার জন্য তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাবেন এমনটাই জানিয়েছিলেন। এবং দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয় এবং পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতাকেই পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগে বঙ্গভবন ছেড়েছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েকদিন আগ থেকে তার যে ব্যক্তিগত মালামাল আছে সেগুলো গুলশানের এই বাসাটিতেই স্থানান্তর করা হয় এবং আমরা গত শুক্রবার থেকে দেখেছিলাম রাষ্ট্রপতির সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির যে মালামালগুলো এখানে পৌঁছে দেওয়া হয় এবং যে টেলিফোন সংযোগ সহ আনুষঙ্গিক যে প্রয়োজনীয় বিষয়গুলো ছিল সেগুলো এখানে সম্পূর্ণ করা হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বগুড়া শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন বিএনপির দলীয় নাকি বাইরের কেউ তা নির্ধারণ করা হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান এবং প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তর পরে তা জানা যাবে। এর মধ্যেই গুঞ্জন চলছে কে হবেন নতুন রাষ্ট্রপতি, এমনটাই গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি চারদিকে। এবং আপনাদের যদি দেখাই যে এই ভবনের যে পঞ্চম তলায়, এই পঞ্চম তলায় থাকবেন যিনি সদ্য সাবেক পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু এবং এরই মধ্যে বাসায় নতুন টেলিফোন সংযোগ স্থাপন করা হয়েছে। ঠিক আগে যে সংযোগটি ছিল সেটি ব্যক্তিগত সংযোগ হওয়ার কারণে সরকারি যে সংযোগটি সেটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি এই মুহূর্তে এসএসএফ সদস্যদের নিরাপত্তা বলয়ের মধ্যে আছে। কিছুক্ষণ আগে ঠিক 2:20 দিকে, আনুমানিক দুপুর 2:20 দিকে তিনি বঙ্গভবন থেকে রওনা দেন এবং এরই মধ্যে তিনি গুলশানের এই বাসাটিতে এসে পৌঁছেছেন এবং 123 নম্বর সড়কের 41 নম্বর যে ভবনটি আছে, যেটি গ্রিন ভিলা নামে পরিচিত, সেই ভবনের পঞ্চম তলায় তিনি আজ থেকে থাকবেন এমনটাই আমরা দেখছি।
দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কের 41 নম্বর বাসার সামনে আপনারা দেখছেন এই মুহূর্তে, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই বাসাটিতেই উঠেছেন, এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি SSF সদস্য সহ সেনা সদস্যরা, যেটি রাষ্ট্রপতির নিরাপত্তা কাজে যারা নিয়োজিত আছেন তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সকল যে আয়োজন ছিল সেগুলো সম্পন্ন করা হয়েছে, এবং রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত যারা আছেন তাদের উপস্থিতি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের যদি দেখাই, ঠিক এই ভবনটির ৫ম তলায় সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি। দর্শক, ইতিমধ্যেই সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু এই ভবনটির, আপনারা যে ভবনটির ফটক দেখতে পাচ্ছেন, এই ভবনের ৫ম তলায় আপনাদের যদি দেখায়, ঠিক এই ফ্লোরটিতে তিনি এখন থেকে বসবাস করবেন, এবং এটি রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কের 41 নম্বর বাসা। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে পুরো এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত যে সকল বাহিনী আছে, বিশেষ করে SSF সহ যে বিশেষায়িত যে বাহিনীগুলো আছে সেগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই ভবনটিতেই প্রবেশ করেছেন, এবং আজ দুপুর আনুমানিক 2:20 দিকে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে তিনি এই ভবনটিতেই আসেন। দর্শক, সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।